ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বড় বড় ফুটবল ম্যাচে যেই বল দিয়ে খেলা হয় সেই বলের জন্ম হয় একটি ছোট্ট শহরে। হ্যাঁ, পাকিস্তানের ছোট্ট শহর শিয়ালকোট তৈরি করে বিশ্বের কোটি কোটি ফুটবল। কিন্তু অবাক করা বিষয় হলো এই শহরের ইতিহাস ২০০ বছরেরও বেশি পুরনো। আজ আমরা জানব এমন কিছু রহস্য আর তথ্য যেগুলো শুনে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। শিয়ালকোট দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন শহর ধারণা করা হয়। এটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা শালিবাহন। প্রাচীনকালে এই শহরটির নাম ছিল সালাগা এবং এটি ছিল ইন্দো গ্রিস রাজা এর রাজধানী। এই শহরে বহু সভ্যতার উত্থান পতনের সাক্ষী। গ্রিক, কুষাণ, হুন, মুঘল সবাই একসময় এখানে শাসন করতেন। সময়ের সাথে সাথে শিয়ালকোট শাসিত হয়েছে মুঘল, শিখ এবং পরে ব্রিটিশদের দ্বারা। 1849 সালে ব্রিটিশরা এই শহর দখল করে এবং এটিকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তোলে। 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় শিয়ালকোট পাকিস্তানের অংশ হয়ে যায় এবং তখন এখানে ব্যাপক পরিবর্তন ও অভিবাসন ঘটে। আপনি কি জানেন বিশ্বের প্রায় 70% হাতে সেলাই করা ফুটবল তৈরি হয় শিয়ালকোটে? ফিফা ওয়ার্ল্ড কাপে ব্যবহৃত অনেক ফুটবলও এসেছে এই শহর থেকেই। ছোট ছোট কারখানায় বসে মানুষ ঘন্টার পর ঘন্টা হাতে ফুটবল সেলাই করে। একটা ফুটবল তৈরি করতে কখনো কখনো 700 এর বেশি সেলাই করা লাগে। মানে আপনি টিভিতে যে ফুটবল ম্যাচ দেখছেন সেই বল হয়তো তৈরি হয় এই ছোট্ট শহরে কোনো সাধারণ মানুষের হাতে। এবার শুনুন সবচেয়ে অবাক করা তথ্য। শিয়ালকোটের ব্যবসায়ীরা নিজেদের টাকায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করেছিলেন, যেটা পৃথিবীর প্রথম প্রাইভেট মালিকানাধীন আন্তর্জাতিক এয়ারপোর্টগুলোর একটি। একটা শহরে মানুষ মিলে নিজেরাই এয়ারপোর্ট বানিয়ে, এটা সত্যিই অবাক করার মতো। এই শহরে জন্ম নিয়েছিলেন মহান কবি দার্শনিক আল্লামা ইকবাল, যাকে পাকিস্তানের জাতীয় কবি বলা হয়। শিয়ালকোট শুধু একটি শহর নয়, এটি ইতিহাস, যুদ্ধ, শিল্প আর স্বপ্নের শহর। তাহলে কেমন লাগলো পাকিস্তানের এই অবাক করা শহর? একটা ছোট শহর কিন্তু যার ইতিহাস আর অবদান পুরো পৃথিবীকে চমকে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা কি এই শিয়ালকোট সম্পর্কে আগে থেকেই জানতে? তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।